আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ফজর নামাজ পড়ে মসজিদে বসেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 7 বাজে। তো আমাদের মসজিদের ফজরের নামাজ হচ্ছে 4টা 40-এ। এখন বাজে 9টা, তাহলে 4, 5, 6, 7, 8, 9, 5 ঘন্টা দীর্ঘ লম্বা সময় আমি মসজিদে বসে থাকি। মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, উনি এখন বর্তমানে ছুটিতে আছেন, তিনি তার গ্রামের বাড়িতে চলে গেছেন। আর মসজিদের আজান এবং মুসা দেওয়ার যত দায়িত্ব সবই ওই মাদ্রাসার ছাত্র রয়েছে, 2-3 জন ছাত্র, ওরাই এগুলো দেখাশোনা করে। তো আমি আসলে আপনাদের সামনে মূল যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মসজিদের বাহিরে একটা দান বাক্স রয়েছে। ওই দান বাক্সের উপরে আমি বাসায় যাওয়ার পথে হঠাৎ করে আমার চোখে বাসলো যে দান বাক্সের উপরে যেন কি একটা মানে মিষ্টি মিষ্টি না, আমি এটা সত্যি এটার ভিতরে মিষ্টি না। তো যে কোনো একটা জিনিস যে কেউ মানে মসজিদে দান করছে। তো এখন তো বৃষ্টির দিন, আমাদের বাংলাদেশে এখন বর্তমানে বৃষ্টির সিজন চলতেছে। তো ভিতরে একটা কাপড় দিয়ে, তারপরে উপরে একটা পলি দিয়ে চমৎকারভাবে পেঁচিয়ে দান বাক্সের উপরে হয়ে গেছে। তো যেহেতু মসজিদের মুয়াজ্জিন সাহেব নেই, তো এইগুলো তার ওই ছাত্ররা দিয়ে হাত দেয় না। তো আমি যাওয়ার পথে আমার চোখের সামনে বাঁচলো যে এই জিনিসটা কি দেখায়। সেটা আমি এখানে কথা তো না, সবাইকে দেখাই, সবাইকে সতর্ক করি যে এগুলি করাটা আসলে উচিত না। তো আর কথা বলবো না, চলে ভিডিও দেখি আসলে ওই দান বাক্সের উপরে কি রাখা, আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখবো, চলে। তো এটার ভিতরে কি এমন কি জিনিস যে এত সুন্দরভাবে পেঁচিয়ে মসজিদে দিয়ে গেছে। তো আপনাদের কাছে কি মনে হয়, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলেন এটাকে এখন আনবক্সিং করি, এটাকে আমরা খুলি, যেটার ভিতরে আসলে কী রয়েছে খুলবো। কারণ আমি আগে ওই ফ্যানটা সেরে নিই, পছন্দ করব। চলেন। তো এই যে দেখতেছেন এই জিনিসটা, দেখেন খুব চমৎকারভাবে প্যাকেটিং করছে। এটা আবার কি কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়ে গেছে। কাপড়টা আমি প্রচুর ময়লা দেখা যাচ্ছে, দেখেন আপনারা, চমৎকারভাবে প্যাকেটিং করছে। তো চলেন খুলি, আসলে এটার ভিতরে কি আমি মোবাইলটা ধরে রাখতে পারতেছি না। আমি এটার ভিতরে এমন কি জিনিস আছে এত সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়ে গেছে। ভাই এটার ভিতরে আসলে কি জানেন, এটা হচ্ছে একটা পুরান শরীফ। এটা একটা পুরান শরীফ। আপনারা দেখেন যে যিনি দিয়ে গেছেন উনি আসলে মনে অতটা জানে না এবং বোঝে না। দেখেন কাপড়টা ভিজানো খুবই ময়লা। তো এটার ভিতরে হচ্ছে একটা পুরান শরীফ। এটা মসজিদে দিয়ে গেছে, যেহেতু এটা পুরান হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, তো এটা কী করণীয়, যেহেতু উনি জানে না তাই উনি এটা এখানে দিয়ে গেছে। তো আমি আপনাদেরকে আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে পুরান শরীফগুলি আপনারা আসলে কি করবেন। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আজকে আমাদের সম্মুখে রয়েছে, ইমাদুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, ঘরে অনেক পুরনো কোরআন মাজিদ আছে, তা এখন আর কেউ পড়ে না, এখন এগুলো কি করব? প্রিয় দর্শক, কোরআনে মাজিদ যদি এমন অবস্থায় উপনীত হয়ে যায় যে কোরআনের সেই পাতাগুলো একেবারে পুরাতন হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে, এটার তেলাওয়াত করার উপযুক্ত নেই, তাহলে কোরআনে পাকের এই ধরনের পুরনো এবং যেই ছিঁড়ে যাওয়া কাগজগুলো বা কোরআনের পাতাগুলো, কোরআন লিপিবদ্ধ কাগজগুলো, এই কাগজগুলোকে অসম্মান করার কোনো অবকাশ নেই। এটাকে সম্মানের সাথেই এটার কোনো একটা বিহিত বা ব্যবস্থা করতে হবে। যেই কোরআনগুলো আর কোনো তেলাওয়াত করার উপযুক্ত নেই, সেই কোরআনগুলো সম্পর্কে ফুকাহায়ে কেরাম কয়েকটি পন্থায় বর্ণনা করেছেন এবং এর মধ্যে 2টি পন্থাকে উত্তম বলে সাব্যস্ত করা হয়েছে। একটি হলো যে এই কোরআনে পাকের এই কপিগুলোকে মজবুত এবং সংরক্ষিত
কোনো ব্যাগ ইত্যাদির মধ্যে ভরে, বস্তা বস্তা ইত্যাদির মধ্যে ভরে, এটার সাথে ভারী এমন কোনো জিনিস দিয়ে এটাকে নদীর মধ্যে অথবা সমুদ্রের বক্ষের মধ্যে এটাকে ফেলে দেয়া, যাতে এটা একেবারে নিচে চলে যায় এবং কোনোভাবেই সেটি আবার পানির উপর ভেসে উঠে অমর্যাদার কোনো কারণ যেন না হয়। এটি হলো একটি পদ্ধতি। তাহলে অবশ্যই সেটি গভীর নদী বা গভীর সমুদ্র কোথাও হলে এতে সমস্যার কিছু থাকবে না, এবং সেই সমুদ্রের নদীর পানি এটা যেন স্বচ্ছ হয় সেদিকেও লক্ষ্য রাখা এটি কর্তব্য হবে। এগুলো তাহলে এমন ধরনের অথবা বড় কোনো পুকুর অথবা কোনো এই ঝিল অথবা এই জাতীয় যে কোনো জিনিসের মধ্যেও এটার গভীরতায় ফেলে দেওয়া যেতে পারে, যার মাধ্যমে কোরআনে পাকের পাতাগুলো পানির নিচে থাকতে 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 একসময় সেগুলো পানিতে মিশে যাবে। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো এটিকে কোরআনে পাকের এই ধরনের কপিগুলোকে, এই কাগজগুলোকে একত্রিত করে এটাকে মাটির যথেষ্ট গভীরতায় গিয়ে মাটি খনন করে সেখানে মাটিতে দাফন করে দেয়া। মাটির দাফন করে দেওয়ার সময় এটা চেষ্টা করা যায় যাতে সরাসরি সেটা মাটির চাপা না পড়ে, বরং সেটা কোনো বক্সের মাধ্যমে, কোনো ব্যাগের মাধ্যমে সেটাকে আবৃত করে তারপর মাটিতে সেটাকে দাফন করবে। এখন আমাদের শহর জীবনে এক ধরনের সংকট তৈরি হয় যে এই ধরনের মাটি কোথায় পাবে, মাটিও পাওয়া যায় না, অথবা এমন নদী নালা সেখানে গিয়ে এমনি ভাবে কোনো ব্যাগের মধ্যে ভরে ফেলে দিলে দেখা যায় যে সেটা নদীর উপর ভিতর থেকে ভেসে উঠে এদিক সেদিক ভাসতে থাকে। তারপরে আবার সেখানে অনেক মল মূত্র, নাপাকি, অপবিত্রতা, আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, যে অনেক সময় দেখা যায় যে কোরআনে পাকের সেই সকল ভেসে ওঠা পাতাগুলো অমর্যাদা হয়। কাজে এই জন্য শহর জীবনে এটি একটি জটিলতা তৈরি হয় অনেক সময়। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম তৃতীয় আরেকটি পন্থারও অবকাশ দিয়েছেন, সেটি হলো কোরআনে পাকের এই কপিগুলোকে সংরক্ষিত জায়গায় এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে সেই ছাইগুলোকে সংরক্ষণ করা, সেই ছাইগুলোকে একত্রিত করে সেটাকে কোনো মাটির নিচে দাফন করে দেয়া। এটিও করা যেতে পারে। তাহলে কোরআনে পাকের এই ছিন্ন পাতাগুলোকে যে কোনোভাবেই এটাকে অমর্যাদার হাত থেকে রক্ষা করতে হবে এবং এগুলো যেন ছিন্ন ভিন্ন হয়ে যত্রতত্র যেন পড়ে না থাকে, এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত লিপিবদ্ধ করা প্রতিটি পাতাকে অবশ্যই হেফাজত করতে হবে। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।